আমরা আজকে এবিটি এর 254 নম্বর পেজটা সমাধান করার চেষ্টা করব। প্রথম প্রশ্ন আমাদের যেটা বলা হয়েছে যে ভূপৃষ্ঠের পলল শঙ্কু, প্লাবন ভূমি বা বদ্বীপ প্রভৃতি সৃষ্টি হয়ে থাকে যে প্রক্রিয়ার ফলে সেটা হবে কি আমাদের আরোহণ প্রক্রিয়া। 2 নম্বর প্রশ্ন বলা আছে বাস্কেট অফ এক টোপোগ্রাফি যে ভূমিরূপের উদাহরণ। বাস্কেট অফ এক টোপোগ্রাফি বলা থেকে ড্রামলিনকে। পরের প্রশ্ন বিষমমণ্ডলের মধ্যে অন্তর্ভুক্ত স্তরটি হলো। বিষমমণ্ডলের মধ্যে অন্তর্ভুক্ত স্তরটি হচ্ছে কি পারমাণবিক অক্সিজেন স্তর। চলে যাব 4 নম্বর প্রশ্ন বলা আছে কি পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হচ্ছে গ্র্যান্ড ব্যাংক। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হচ্ছে কি গ্র্যান্ড ব্যাংক। 5 নম্বর প্রশ্ন দুটি নদী অববাহিকাকে পৃথককারী যে উচ্চভূমি সেই উচ্চভূমিকে বলা থেকে জলবিভাজিকা। 6 নম্বর প্রশ্ন মালাবার উপকূলে বালিয়াড়িগুলিকে স্থানীয় ভাষায় বলা থেকে থেরিস। কি বলা থেকে থেরিস। নেক্সট 7 নম্বর প্রশ্ন লোকটাক হ্রদ অবস্থিত মণিপুরে। লোকটাক হ্রদ কোথায় রয়েছে? মণিপুরে। চলে যাবো আমাদের পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন বলা আছে ভারতের মৃত্তিকা সংরক্ষণের জন্য গৃহীত একটি পদ্ধতি হচ্ছে আমাদের ফালি চাষ। মৃত্তিকা সংরক্ষণের জন্য একটি গৃহীত পদ্ধতি হচ্ছে ফালি চাষ। 9 নম্বর প্রশ্ন ছন্দ রং উপগ্রহ চিত্রে উদ্ভিদকে দেখানো হয়ে থাকে হচ্ছে লাল রঙের সাহায্যে। 10 নম্বর প্রশ্ন 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মোট মহানগরের সংখ্যা হচ্ছে 53টি। 11 নম্বর প্রশ্ন মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখতে পাওয়া যায় হচ্ছে কেরলে। 12 নম্বর প্রশ্ন কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে জম্মু কাশ্মীর থেকে। 14 নম্বর প্রশ্ন দুটি মুখ্য জ্বরের মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে 24 ঘন্টা 52 মিনিট। লাস্ট প্রশ্ন 14 নম্বর পেট্রোরসায়ন শিল্পের মূল কাঁচামাল হচ্ছে ন্যাপথা। এই ছিল আমাদের এমসিকিউ। চলে যাবো আমাদের এরপরে শুদ্ধতে। বলা হয়েছে এই প্রথম প্রশ্ন বেরোমিটারে প্রধান স্কেলে ভার্নিয়ার স্কেল থাকে ঠিকই আছে। লালিনা বছরে ভারতে বৃষ্টিপাত খুব কম হয় না, লালিনাতে বৃষ্টিপাত বেশি হয়। ভূপৃষ্ঠে প্রতি 1000 মিটার উচ্চতায় 4.6 না এটা 6.4 হবে, তাই এটা ভুল হবে। ভারত মহাসাগরে কোনো শৈবাল সাগর সৃষ্টি হয়নি, ঠিক। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের জনঘনত্ব প্রতি বর্গমিটারে 382 জন, এটাও ঠিক। উত্তরাখণ্ডে এক প্রকার হ্রদকে দুন বলা হয় না, হ্রদকে তাল বলা হয়। হ্রদকে কি বলা হয়? তাল। IRS একটি সূর্য সমল উপগ্রহ, ঠিক। চলে যাবো আমাদের শূন্য স্থানে। বলা আছে বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে সেটাকে আমরা বলবো কি পর্যায়ন। সেটাকে আমরা বলবো পর্যায়ন। পরের প্রশ্ন দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য অত্যন্ত বেশি দেখা যায় দেশ জলবায়ুতে মরু জলবায়ু। সেখানে দিন এবং রাতের মধ্যে তাপমাত্রা অনেকটাই পার্থক্য লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন ডেস বলের প্রভাবে জোয়ার সৃষ্টি হয়ে থাকে মহাকর্ষীয় বল। ডেসকে সোনালী পানীয় বলা হয়। সোনালী পানীয় বলা হয় চাকে, আর সোনালী তন্তু বলা হয় কাপাসকে। দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দা মিলিত হয়েছে। ভাগীরথী ও অলকানন্দা মিলে গঙ্গা নদীর সৃষ্টি করেছে। ভারতের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে কম অরণ্য আচ্ছাদিত রাজ্য হচ্ছে হরিয়ানা। সবচেয়ে কম আচ্ছাদিত হচ্ছে হরিয়ানা। ল্যান্ডফিল থেকে উৎপন্ন একটি গ্যাস হচ্ছে মিথেন গ্যাস। এরপরে আমাদের এক কথায় প্রশ্ন বলা আছে ভারতের বৃহত্তম মহাদেশীয় হিমবাহ। মহাদেশীয় আমাদের হিমবাহ হবে মানে আমাদের কি হবে? মহাদেশীয় হিমবাহ হবে ল্যাম্বার্ট। উপগ্রহ চিত্রে পরের প্রশ্ন উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে বলা থাকে পিক্সেল। বলা থাকে পিক্সেল। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 100%। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 100%। নেক্সট মরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখতে পাওয়া যায়? সমুদ্র সমতলে। সমুদ্রতল বরাবর। ভারতের কফি গবেষণাগারটি কোথায় রয়েছে? কর্ণাটকের চিকমাগালুর। চিকমাগালুর। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হচ্ছে NH44। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হচ্ছে NH44। নেক্সট সুন্দরবনের কোন দ্বীপটি বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়েছে? লোহাচড়া নিউমুর। চলে যাব পরের প্রশ্ন উপগ্রহ চিত্রে নদী বা জলভাগকে কি রং দ্বারা দেখানো হয়ে থাকে? কালো রঙের।
কালো রঙের দেখানো হয়ে থাকে। এরপর আমরা দেখে নেব এখানে ম্যাচিংটা রয়েছে। ঝুম চাষ, যেটি মৃত্তিকা ক্ষয়ের সঙ্গে যুক্ত। বারাণসী, যেখানে ডিজেল রেল ইঞ্জিন তৈরি করা হয়ে থাকে। পিরামিড চূড়া হচ্ছে আমাদের ম্যাটারনন, আর ভেম্বানাথ হচ্ছে এক প্রকার কয়াল। গেল আমাদের এই পেজটা। চলে যাব আমাদের পরের পেজে। পরের পেজ হচ্ছে 276। 276 পেজে আমরা দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন। বলা আছে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত হয় কোরি, বারখানবালেরি, গিরিখাত, ড্রামলিন। ড্রামলিন আমাদের হচ্ছে হিমবাহেরিতে রয়েছে। সার্কোরি হচ্ছে ক্ষয় কার্যের ফলে গঠিত হয়, গিরিখাত ক্ষয়, বারখান বালিয়ারি। ট্রোপোপোজে প্রবাহিত প্রবল বেগের বায়ু, ট্রোপোপোজে যে প্রবল বেগে বায়ু প্রবাহিত হয় সেটা হচ্ছে আমাদের জেট বায়ু। কৃত্রিম উপায়ে জৈব পদার্থ দ্বারা মিশ্রিত যে জৈব সার সেটাকে বলা হয় কি কম্পোস্টিং। পরের প্রশ্ন, মালাবার উপকূলে অবস্থিত অগভীর হ্রদ হচ্ছে কয়াল। স্থানীয় ভাষা সেটাকে কি বলে থাকে কয়াল। দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলে ব্যাসল্ট মৃত্তিকায় যে শিলা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। পরের প্রশ্ন, ভারতের প্রধান ধান গবেষণাগার কেন্দ্র রয়েছে দিল্লির পুসাতে। নেক্সট প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম জাতীয় সড়ক গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের বিস্তারিত হচ্ছে ভারতের প্রাচীনতম সড়ক গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড রয়েছে যেটা এটা আমরা দেখে একটু বলে দেব। পরের প্রশ্ন আমরা চলে যাব। পরের প্রশ্নতে বলেছে কি বাইরে থেকে কোনো সংস্থাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া। তো বাইরে থেকে কোনো সংস্থাকে দিয়ে যখন আমরা কাজ করিয়ে নিব সেটাকে বলবো আমরা হচ্ছে কি আউটসোর্সিং। সেটাকে আমরা বলবো কি আউটসোর্সিং। তাহলে আউটসোর্সিং হচ্ছে কিনা ইন্টারনেটের মাধ্যমে বাইরের কাউকে দিয়ে যখন আমরা কোনো কিছু কাজ করিয়ে নিব সেটাকে আমরা বলবো হচ্ছে কি আউটসোর্সিং। চলে যাবো আমাদের পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলা হয়েছে যে মিলিয়ন সিট যে রয়েছে সেই মিলিয়ন সিটের বিস্তৃতিটা কত হবে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি এবং এর আরএফ হবে 1:1 এর পরে 6টা শূন্য। আরএফ হবে কত 1:1 এর পরে 6টা শূন্য। চলে যাবো আমাদের পরের প্রশ্ন। সরি, পরের প্রশ্ন আমাদের যেটা রয়েছে সেটা রয়েছে কি যে এক ধরনের দূর সংবেদী যন্ত্র বা কৃত্রিম উপগ্রহ থাকে সেন্সর। ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল, যেটি ভারাহি নদীর উপরে রয়েছে আমাদের কুঞ্চিকল জলপ্রপাত। মরুভূমি অঞ্চলে সৃষ্ট শুষ্ক যে নদী খাতকে বলা হয় থাকে ওয়াদি। মরুভূমি অঞ্চলে সৃষ্ট শুষ্ক নদী খাতকে বলা হয় থাকে কি ওয়াদি। আর কচ্ছের রণ যে রাজ্যে অবস্থিত এটা হবে আমাদের গুজরাটের কচ্ছের রণ। গুজরাটের কচ্ছের রণ। চলে যাবো আমাদের শুদ্ধতে। এই যে আউটসোর্সিং রয়েছে এই আউটসোর্সিংটা আমাদের মাঝে মধ্যে 1 নম্বরের দিয়ে দেয়। আমাদের শুদ্ধ দেখে নিব। বলেছে সাহারা মরুভূমির পৃথিবীর বৃহত্তম উষ্ণতম মরুভূমি। নীল নদের বদ্বীপ হলো তীক্ষ্ণাগ্র বদ্বীপ। মিসিসিপি মিসৌরি হচ্ছে পাখির পায়ের মতন বদ্বীপ রয়েছে। তারপরে রয়েছে আমাদের মিসিসিপি মিসৌরিও রয়েছে আর তার সঙ্গে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সিন্ধু এবং কৃষ্ণা, এই দুটো হচ্ছে পাখির পায়ের মতন। আর গঙ্গা ব্রহ্মপুত্র নীলে রয়েছে ধনুকাকৃতি বদ্বীপ। আর ইতালির টাইবার, স্পেনের রিও আব্রো এতে রয়েছে। এবার এখানে যদি আমাদের নীল নদ বলা আছে তাই নীল নদের ক্ষেত্রে আমাদের হবে কি ধনুকাকৃতি বদ্বীপ। নীল নদের ক্ষেত্রে হবে কি ধনুকাকৃতির বদ্বীপ। তার মানে এটা আমাদের কি হবে ভুল। ধনুকাকৃতি
আকৃতির বদ্বীপ। পরের প্রশ্ন, পূর্ণিমা অমাবস্যা তিথিতে ভরা কোটাল হয়, অমাবস্যা তিথিতে ভরা কোটাল হয়, ভরা কোটাল হয়। সিয়াচেন কাশ্মীর হিমালয়ের হিমবাহ, ঠিক। মেস্তা একটি তন্তু জাতীয় ফসল। ভারতের সর্বপ্রথম দিল্লিতে মেট্রো রেল চালু হয় না, কলকাতায় হয়েছিল 1984 সালে। প্রপাত কূপ নিম্ন গতি পর্যায়ে সৃষ্টি হয় না, নদীর মধ্যগতিতেই সৃষ্টি হয়ে থাকে। জলপ্রপাত আর প্রপাত কূপ, জলপ্রপাতের সঙ্গেই আমাদের হবে কি প্রপাত কূপ। চলে যাবে আমাদের শূন্য স্থানে। প্রথমে যেটা বলা আছে কি ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে ডেস কিমি, ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব থেকে ডেস কিমি পর্যন্ত আমাদের কি বলা হয়েছে স্ট্রেটোস্ফিয়ার। তাহলে প্রথমে আমাদের রয়েছে ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে রয়েছে কি আমাদের স্ট্রেটোস্ফিয়ার। এবারে ট্রপোস্ফিয়ার এবং স্ট্রেটোস্ফিয়ারের মাঝে রয়েছে আমাদের ট্রোপোপোজ। তো সেই ট্রপোস্ফিয়ার থেকে আমাদের ভূপৃষ্ঠ থেকে হচ্ছে 50 কিলোমিটার পর্যন্ত, 50 কিলোমিটার। আর আচ্ছা, এই যে ট্রপোস্ফিয়ারে যেহেতু ঊর্ধ্বে বলেছে, তাই ট্রপোস্ফিয়ার থেকে আমাদের হবে কত 35 কিমি। ট্রপোপোজ থেকে এর বিস্তার হচ্ছে 35 কিমি, ভূপৃষ্ঠ থেকে এর বিস্তার হচ্ছে কত 50 কিমি। চলে যাবে আমাদের পরের প্রশ্ন, বলেছে আটলান্টিক মহাসাগরে ডেস নামক যে মগ্নচূড়াটি রয়েছে, মগ্নচূড়া বলতে যেখানে আমাদের হচ্ছে কি পলিবালিগুলি জমা হয়ে মাছের খাদ্যের ক্ষেত্রে উপযুক্ত একটা পরিবেশ তৈরি করে থাকে, তাই তো। এবার এখানে আমাদের প্রশ্ন যেটা বলা আছে আটলান্টিক মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে ডেস নামক মগ্নচূড়াটি হচ্ছে বৃহত্তম। আটলান্টিক মহাসাগরে হচ্ছে আমাদের ডগাস ব্যাংক, আটলান্টিক মহাসাগরে হচ্ছে কি আমাদের ডগাস ব্যাংক। আর গ্র্যান্ড ব্যাংক আমাদের রয়েছে আটলান্টিক মহাসাগরে। গ্র্যান্ড ব্যাংক রয়েছে কোথায়, এটা রয়েছে আটলান্টিকে। নেক্সট বলেছে শিল্পজাত বর্জ্যগুলি প্রধানত বিষাক্ত ও সংক্রামক, না বিষাক্ত এবং নেক্সট বলেছে কুমায়ুন হিমালয় দেশ রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ডে। পাইন ফার এবং দেবদারু এরা হচ্ছে কোন জাতীয় অরণ্য? প্রশ্নটা বলা আছে কি পাইন ফার এবং দেবদারু এরা হচ্ছে মিশ্র অরণ্য। পাইন ফার, আচ্ছা পাইন ফার এবং দেবদারু। পাইন ফার এবং দেবদারু এটা আমাদের সাধারণত হচ্ছে ঠান্ডা প্রধান অঞ্চলে হবে, আর পাইন ফার হচ্ছে আমাদের সরলবর্গীয় অঞ্চলে জাতীয় অরণ্য। ভারতের চা উৎপাদনের প্রথম রাজ্য হচ্ছে অসম। দ্রাঘিমা রেখা অক্ষরেখার মধ্যে পরস্পরকে ছেদ করে যে জালিকা তৈরি করে সেটাকে বলা হয় কি গ্রিড বলা হয়। চলে যাবে আমাদের পরের এক কথায়, ডেস স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। কোন ভূমিরূপ দেখতে হাতল ছাড়া ডেক চেয়ারের মতো? হাতল ছাড়া ডেক চেয়ারের মতন দেখতে হয় আমাদের হিমবাহের ক্ষয়কার্যের ফলে, তাই তো এরিটি। আচ্ছা সার্ক, সরি সার্ক, দুটি সার্কের মাঝে থেকে এরিটি, তাই তো। এটা আমাদের হবে কি হাতল ছাড়া, হাতল ছাড়া না হাতল যুক্ত, হাতল ছাড়া ডেক চেয়ারের মতন। হাতল যুক্ত ডেক চেয়ারের মতন হয়ে থাকে হাতল যুক্ত চেয়ার,
তা যদি হাতল যুক্ত হয় তাহলে আমাদের হবে কি করি বা সার্ক। তুন্দ্রা অঞ্চলে শীতের রাতে সৃষ্ট রামধনুর মতন যে আলোচ্ছটা দেখতে পাওয়া যায় সেটাকে বলা থাকে কি অ্যারোরা। উপগ্রহ চিত্রে অরণ্য শস্য ক্ষেত্রকে কিরম দ্বারা দেখানো হয়ে থাকে? উপগ্রহ চিত্র যেটা হয়ে থাকে সেটা সাধারণত শস্য এবং অরণ্য ক্ষেত্রকে লালচে রঙের দেখানো হয়ে থাকে। ভারতের বৃহত্তম বিমানবন্দর হচ্ছে দিল্লিতে রয়েছে, যেটা ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। নেক্সট বলেছে দক্ষিণ ভারতের একটি চা উৎপাদক অঞ্চলের নাম হচ্ছে কি কর্ণাটক। বান ডাকা প্রবল হয় বর্ষা ঋতুতে। পিরামিডের মতন যে তির্যক বালিয়াড়ি পিরামিডের মতন তির্যক যে বালিয়াড়ি সেটাকে কি বলে থাকে বারখান, মেগা বারখানও বলা হয়ে থাকে। চলে যাব ম্যাচিং এ। বলেছে ভারতের বৃহত্তম নদীচর ভুর, মালনাদ, জয়া। ঠিক আছে, আচ্ছা ভারতের বৃহত্তম নদীচর হচ্ছে মাজুলি, মালনাদ হচ্ছে কর্ণাটক মালভূমিতে, আর ভুর হচ্ছে উচ্চগঙ্গা সমভূমি বালি মিশ্রিত সূক্ষ্ম যে মৃত্তিকা রয়েছে সেটাকে বলা থাকে হচ্ছে কি আমাদের হচ্ছে ভুর। নেক্সট আমাদের যেটা বলা হয়েছে এখানে যে জয়া রত্না আমাদের ধান বীজের মধ্যে আছে, তাই তো এখানে আমাদের জয়া এবং রত্না হবে কি একটি উচ্চ ফলনশীল ধান বীজ। আর যদি উচ্চ ফলনশীল গম বীজের কথা বলে তাহলে আমাদের হবে কি সোনালিকা হবে, হীরা হবে, সুজাতা হবে। সোনালিকা, তারপরে হবে হীরা, সুজাতা, আর হবে লারমা। এগুলো হবে কি উচ্চ ফলনশীল গম বীজ। আচ্ছা, এই ছিল আজকের আমাদের বিষয়। সবাইকে কেমন লাগলো অবশ্যই জানাবে। আমাদের যে দুটো প্রশ্ন আমাদের একটু সমস্যা হয়েছে ওটা পিন করে দেবো আমি। সবাইকে থ্যাংক ইউ। কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে।